আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একদম শর্টকাটে রান্না করব। শরীরটা একটু খারাপ, জ্বর ঠান্ডা অনেক জ্বর ছিল, তো এই জন্য একদম শর্টকাটে রান্না করব। শরীরটা একদম ভালো লাগছে না রান্না করতে আজকে। তারপরও রান্না তো করতে হবে, খেতে হবে। ভাতটা আগে বসে দিয়েছিলাম। এখানে ডাল একটু রান্না করব পেঁপে দিয়ে ডালটা রান্না করবো আজকে। আর হলো একদম সিম্পল ভাবে এক বেলার জন্য আর কি রান্না করে খাবো। শরীরটা ভালো লাগছে না, একটু খেতে হবে, ওষুধও খেতে হবে। তো মেডিসিন না খেলে জ্বরটা, এখনকার জ্বর কেন জানি মেডিসিন না খেলে কমতে চায় না। ঠান্ডা তো আছে, গরমে ঠান্ডা। তো ডালও বসাই দিছি, একটু মেখে টেকে দেওয়ার মতো নেই আর কি। সব মানে পানি একদম সবকিছু দিয়ে একদম ডালটা বসে দিলাম। এদিকে হলো হলুদ মরিচ লবণ নিয়ে নিলাম মাছের জন্য। মাছ ভাজবো আর হলো ডাল রান্না করবো। এই দুটো দিয়ে করবো আর আজকে একবেলার খাবার আমাদের। তো কিছু খাবার কিন্তু অনেক মজা লাগে। অনেক সময় জ্বরের মুখে না ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, তবে ডাল একটু রান্না করলে দেখা যায় লেবু দিয়ে যদি একটু ভাত খাওয়া যায় ভালো লাগে। আর হলো এই যে তেলাপিয়া মাছ ছিল যে, সেটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব এখন। আর একটু মেখে ভেজে নিব। এই ফ্রাইটা খেতেও ভালো লাগে। মাছের ফ্রাই এমনি ভালো লাগে। যে কোনো মাছ দেখবেন যে একটু মুচমুচে করে ভাজা ভাজা করলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে খেতে যে কোনো মাছই। তো আগে অনেক মাছই খেতাম না, এখন সব মাছই খাই আমি। মানে বিশেষ করে ভাজা ভাজা করলে খুব ভালো লাগে। এদিকে মাছটা মাখার সাথে সাথে কিন্তু আমার ডালটা বলক চলে আসছে। আর এই তো তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি সুন্দর করে চলে আসটা মাঝারি দিয়ে আর কি সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে। আর যেহেতু একদম বেশি লাগবে না, মানুষ অল্প অল্প খাবার। আর এই তো ডাল আর পেঁপে টুক দিয়ে দিলাম, 1 পিস পেঁপে ছিল আর কি, সেটা দিয়ে দিলাম ডালের সাথে। আর এই তো মাছ ভাজা, শুক্রবার যে কোনো মাছ হোক একটু সুন্দর করে মুচমুচে করে ভাজা দিলে শুক্রবার খুব পছন্দ করে। আমারও খুব ভালো লাগে, আমাদের দুজনেরই সেম। মাছ ভাজা হলে ডাল হলে আর কিছুই লাগে না। আর ভাবছিলাম একটু আলু ভর্তা করব, কিন্তু মানে আর ইচ্ছে করছে না রান্নাঘরে কাজ করতে। অনেক গরম লাগছে, জ্বরের মধ্যে খুব অস্থির লাগছে আর গরম লাগছে, প্রচন্ড মাথা ব্যথা। তো এগুলি সব মিলিয়ে একটু রাঁধুনি দিয়ে দিলাম ডালের মধ্যে। শুক্রবার ওর পুরো এক্সাম, এই জন্য ওর পড়াশোনায় একটু চাপ বেড়ে গেছে। ওকে এসব কাজ যদিও করতে চায় না। আর বাচ্চা মানুষ, ও এখন কি করবে? ওদের দিয়ে কাজ করানোর মতো আমি মনেও হয় না যে ওদেরকে। ওরা টুকটাক কাজ করে, এটাই অনেক বেশি আমার কাছে মনে হয়। যেমন ঘর একটু পরিষ্কার করা, একটু বিছনা ঝাড়ু ঝাড়ু দেওয়া, সুন্দর করে গোছ গাছ করে রাখা, এতটুকু তো ছোট বাচ্চারা করবে, এর বেশি তার করতে দেওয়া যায় না ওদেরকে। যাই হোক, রান্না বান্না তো আমি আর থাকতে রান্না বান্না ও কি করবে? তো এই জন্য রান্না, অনেকে বলে রান্না শিখাইতে, রান্না কি শিখাবো? রান্না যখন সংসারে ঢুকবে এমনি রান্না শিখে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। টাটা সবাইকে।